আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিইফাইতে আপনারা বেশি বেশি মাইনিং করবেন কিভাবে, এবং মিইফাই কোথায় কোথায় লিস্টিং হবে ইত্যাদি। এবং মিইফাইতে উইথড্র করার জন্য কোনো এক্সট্রা পরিমাণে গ্যাস ফি লাগবে নাকি, বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং অন্যান্য মাইনিং সাইটের বিভিন্ন ধরনের আপডেট পেতে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে যাই। যেমন মিইফাইতে আমরা ওপেন করার সাথে আমাদেরকে এইখানে যেমন এইটা পারচেস করতে বলতেছে। এইখানে যেমন পারচেস 1100 স্টার দিয়ে যদি এটা আমরা পারচেস করি, সেক্ষেত্রে আমরা এখানে কি বেনিফিট পাবো, 15,000 স্পেন্ড করতে পারবো। তো এটা যাদের অতিরিক্ত ধরেন টাকা আছে তারা আপনারা পারচেস করতে পারেন, আদারওয়াইজ আপনারা পারচেস না করলেও হবে, কারণ এটা আপনাদের কোনো বাধ্যতামূলক পারচেস করতে হবে এরকম কোনো অ্যানাউন্স মিএফআই থেকে করে নাই। তো সেক্ষেত্রে আপনারা এটা পারচেস করলেও হবে, না করলেও হবে। আপনাদের যদি ইচ্ছা হয়, একান্ত ইচ্ছা হয় যে আপনি বেশি পরিমাণে এয়ারড্রপ নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা পারচেস করতে পারবেন, আদারওয়াইজ পারচেস না করলেও চলবে। তো যদি না পারচেস করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্রস বাটনে চাপ দিয়ে এটা ক্রস করে দিবেন। দেন আরেকটা অপশন আসছে, এইখানে আপনাদের এটা একটা টাস্ক দিছে, এই টাস্কটা কমপ্লিট করতে পারেন আপনারা এটা ফ্রিতে, বা এখানে টোন ট্রানজ্যাকশনের একটা আছে। যদি না করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ক্রস করে দিবেন। যেমন মিনিফাইতে ঢুকলে এইখানে আপনারা বিভিন্ন ধরনের অফার পাবেন। যেমন এইখানে ল্যাম্বরগিনির একটা অফার আছে, প্রিমিয়ামের একটা অফার আছে, বাইন্যান্সের, স্পেন। দেন এইখানে ইথিরিয়ামের একটা ইয়ারড্রপের লটারি সিস্টেম চলতেছে, এটা নিয়ে আমি চ্যানেলে অনেক দিছি অ্যানাউন্স। তো এইগুলো আপনারা করতে পারেন, আবার নাও পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয়। এই যে এগুলো যে করতেই হবে এরকম কোনো অপশন নাই। যেমন প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অনেকেই বলতেছে যে মিনিফাইতে এয়ারড্রপের জন্য এলিজেবল হইতে হলে আপনাকে পারচেস করতে হবে বা টোন ফি দিতে হবে। এগুলো না দিলেও চলবে, কারণ এগুলো অ্যানাউন্স করে নাই, যে মিইফাই থেকে অফিসিয়ালভাবে কোনো নিউজ আসে নাই যে এগুলো আপনাদের পারচেস করতেই হবে বাধ্যতামূলক, এরকম কোনো আপডেট তারা দেয় নাই। যেমন প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে আপনাদের নিতেই হবে এরকম না, আপনারা চাইলে নেবেন, আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে নেবেন, না অ্যাফোর্ড করতে পারলে আপনাদের নিতে হবে না। দেন এইখানে ল্যাম্বরগিনির একটা অফার চলতেছে, এই অফারটা নিতে গেলে আপনাদের 1 টন পরিমাণ হচ্ছে এইখানে করতে হবে, তাদেরকে হচ্ছে গ্যাস ফি দিতে হবে 1 টন, মিনিমাম $7 মতো। এক্সট্রাভাবে এটা খরচ না করলেও হবে, কারণ আপনারা আসছেন এখানে ফ্রিতে মাইনিং করতে, তো এক্সট্রাভাবে গ্যাস ফি দিয়ে আপনারা কেন মাইনিং করবেন। তো মিনিফাই ইয়ারড্রপটা দিবে কিসের উপরে, অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে। তো মিনিফাইতে যেমন আপনাদের মেইন ব্যালেন্স অ্যান্ড লেভেলের উপর একটা ফোকাস দিবেন। যেমন আমার লেভেলটা দেখেন, আমার এইখানে লেভেল আছে লেভেল 8। আপনাদের 1 লেভেল থাকলেও আপনারা পেমেন্ট পাবেন, ম্যাক্স 20 লেভেল থাকলেও আপনারা পেমেন্ট পাবেন। ওটার উপরে লেভেলের উপরে কোনো ডিপেন্ড নাই, আপনারা যে পরিমাণে এইটায় টাইম এক্সপেন্ড করছেন, যতটুকু সময় দিছেন, সেই পরিমাণে আপনারা একটা ইয়ার ড্রপ পাবেন। যেমন আমার এইখানে লেভেল বেশি না, আমি লেভেল 8-এ আছি, আপনারা হয়তো আমার থেকে বেশি লেভেলে থাকতে পারেন, 9, 10 বা 14, 15 বা 20 লেভেলও থাকতে পারেন। তো এই লেভেলটা বাড়াবেন কীভাবে, এই লেভেলটা বাড়াইতে গেলে যেমন আমার 8 লেভেলে আছে, আমার 9 লেভেলে যাইতে হলে এইখানে যে অপশনটা আছে হেলথ, যেমন 5.4 মিলিয়ন হেলথ আমার এটা কমাইতে হবে। 10 মিলিয়ন হেলথ ছিল, সেখান থেকে হেলথটা কমাইতে হবে। তো হেলথ কমাইতে হলে আপনি কি করবেন, যেমন এইখানে আপনারা এইখানে টাচ করে করে আপনারা কমাইতে পারেন। এইখানে যত টাচ করবেন দেখবেন এইখান থেকে নিচে এইখানে লাইফটা কমতেছে, এই যে এইখানে এই লাইফটা কমতেছে। এটা হলো একটা অপশন। সেকেন্ড অপশন, এখান থেকে ফ্রি স্পেন আছে, এই স্পেন করলেও আপনার লেভেল কমবে। এখানে স্পেনে যাই, এখান থেকে যদি আমি স্পেন করি, যেমন একটা স্পেন করি এখান থেকে, এইভাবে স্পেন্ড করলেও আপনার এইখান থেকে লাইফ কমবে। 2টা অপশন। আর থার্ড অপশন হচ্ছে এইখানে বুস্টার অপশন থেকে বুস্টারে যাবেন, এইখানে ট্যাব বট আছে, এই যে ট্যাব বট অপশন, এটা যদি আপনাদের এনেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা 2 লাখ কয়েন দিয়ে এটা এনেবেল করতে পারবেন।
এটা আপনি প্রতিদিন ৩ বার ইউজ করতে পারবেন। যেমন আমার এটা অলরেডি ইউজ রইছে। আমি এটা অ্যাক্টিভ করছি। দেন এটা আমি ক্লেম করব কখন? এই যে ২ ঘন্টা ৪৪ মিনিট ২১ সেকেন্ড পরে আমি এটা ক্লেম করব। এটা অটোমেটিক আমার হচ্ছে ফ্রিতে মাইনিং করাচ্ছে এই যে বটটা। এটার অ্যামাউন্ট টোটাল হচ্ছে ১,৯৪,৪০০ পর্যন্ত আমাকে এটা ফ্রি মাইনিং করবে। আমার এখানে ঢুকতেও হবে না, কিছুই না। এটা অ্যাক্টিভ থাকলে অটোমেটিক এটা মাইনিং করে দিবে। দেন এটা আপনি ক্লেম করবেন কিভাবে? ক্লেম করার জন্য এইখানে যে অপশনটা আছে এই যে এই অপশনটায় চাপ দিলে এটা আপনাকে টাইম শো করবে। যেমন ২ ঘন্টা ৪৩ মিনিট পরে আমি এটা ক্লেম করতে পারবো। এইটা গেল। দেন এইখানে যে একটা লটারি সিস্টেম আছে, এই লটারিটা আপনারা কিভাবে এলিজেবল হবেন? এই লটারিটা এলিজেবল হলে আপনি যদি লাকি উইনার হন সেক্ষেত্রে আপনি অনেক ডলার মানে ইথিরিয়াম আপনি পাবেন। যেমন এইখানে ফার্স্ট প্লেসে যদি আপনি যান 1.68 ইথিরিয়াম পাবেন, সেকেন্ড প্লেসে 1.26 ইথিরিয়াম, থার্ড প্লেস হইলে 0.84 ইথিরিয়াম। এখানে এগুলোর ভ্যালু দেখছেন? যেমন ২,০০০ এটার ভ্যালু। দেন এইটার ভ্যালু ফার্স্ট প্লেসে আপনার $৪,০০০ মতো পাবেন মিনিমাম, ৪ লাখ ৪.৫ লাখের মধ্যে। তো এইটার জন্য আপনি কিভাবে এলিজেবল হবেন? এটা আপনি পাবেন কিভাবে? তো এইখানে দেখেন এই যে এটা 50টা টোকেন, লটারির টোকেন। তো এইটা আপনাকে ক্লেম করতে হবে, কালেক্ট করতে হবে। আমার যেমন এখানে 50টার মধ্যে একটা আছে, আরও 49টা লাগবে। তো আমি এটা 49টা কালেক্ট করব কিভাবে? তো 49টা আমার কালেক্ট করতে হলে এইখানে ফ্রি স্পেন আছে, স্পেনে যাব। দেন এইখান থেকে আমি স্পেন করলে যদি আমার লাক ভালো থাকে সেক্ষেত্রে আমি এইখান থেকে পাবো। আমি একটা স্পেন করি দেখি কি আসে। এখানে আমাকে কয়েন দিছে 20,000, এই যে 20,000 কয়েন দিছে। তো এইভাবে আপনারা এইখানে যদি আপনার লাক ভালো থাকে সেক্ষেত্রে আপনি এই টোকেনটা পাবেন, মানে লটারির টিকিটটা এইভাবে। আর নেক্সট কথা হচ্ছে যে আপনি ইথিরিয়াম ধরেন আপনি প্লেস পাইছেন, ফার্স্ট প্লেস বা সেকেন্ড প্লেস যে কোনো একটা প্লেস আপনি পাইছেন, আপনাকে ইথিরিয়াম দিছে। তো আপনি ইথিরিয়ামটা চেক করবেন কিভাবে? চেক করার জন্য সরাসরি এখানে যে ইয়ারড্রপ অপশন আছে এই ইয়ারড্রপে যাবেন, মানে ওয়ালেট অপশনে যাবেন। গেলে এইখান থেকে আপনার ইথিরিয়াম অপশনটা শো করবে। এখানে আপনার ব্যালেন্স শো করবে, আপনি কতটুকু ইথিরিয়াম পাইছেন, কত ডলার পাইছেন সেটা আপনাকে শো করবে। দেন এটা উইথড্র করবেন কিভাবে? উইথড্র করার জন্য সরাসরি উইথড্র অপশনে চলে যাবেন। উইথড্র অপশনে যাওয়ার পরে উইথড্রতে চাপ দিবেন। দেন এইখান থেকে আপনার বাইন্যান্স হোক, বাইবিট, বিটগেট যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে আপনারা এইখান থেকে ইথিরিয়ামটা অ্যাড্রেসটা কপি করবেন, এখানে অ্যাড্রেস বসাবেন। এখান থেকে ম্যাক্স আপনার যতটুকু ইথিরিয়াম আছে, তো এইখানে আপনার আবার মিনিমাম 0.01 ইথিরিয়াম, ম্যাক্স $10-15 মেবি আপনার ফি কাটে নিবে, ওটা বিষয় না। যদি আপনারা পান সেক্ষেত্রে আপনাদের তো পাইলেও তো ভালো পরিমাণে পাবেন, সেক্ষেত্রে $10-15 ফি কাটলে আপনাদের কোনো লস যাবে না আশা করি। আর এয়ারড্রপের জন্য কোনো গ্যাস ফি লাগতে পারে নাকি এই বিষয়ে একটা কথা বলি। যেমন এইখানে যে বাইন্যান্সের অপশন আসছে যে তার মানে যে বাইন্যান্সে লিস্টিং হবে এরকম কোনো আপডেট না। যে বাইন্যান্সে 23 ঘন্টা 1 মিনিট পরে এখানে বাইন্যান্সে মিউফাই থেকে একটা অ্যানাউন্স করছে, কিন্তু বাইন্যান্স থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্স করে নাই যে মিউফাই বাইন্যান্সে লিস্টিং হবে বা তাদের কোনো এয়ারড্রপের কোনো আপডেট তারা বাইন্যান্সের থেকে শেয়ার করে না। সো সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত বাইন্যান্স থেকে টুইট করতেছে মিউফাই নিয়ে ততদিন পর্যন্ত আমরা শিওর হতে পারতেছি না যে মিউফাই বাইন্যান্সে লিস্টিং হচ্ছে। তো এই বিষয়টা অ্যাভয়েড করেন। আর গ্যাস ফির বিষয়টা বলি, যদি আমরা আদার্স যে এক্সচেঞ্জারে কাজ করছি যেমন নোট কয়েন, হ্যামস্টার, দেন ডক্স, এগুলোতে যেমন এক্সচেঞ্জার অপশন আসছিল মিউফাইতে কিন্তু সেই অপশনগুলো দেয় নাই। তো এই অপশনগুলো তো এখানে দেয় না, তাই সেক্ষেত্রে আপনাদের ফি লাগতেই পারে। যেমন ফি যদি তার আগে যদি লিস্টিংয়ের আগে যদি তারা কোনো অ্যানাউন্স করে যে ডাইরেক্ট কোনো এক্সচেঞ্জারের লিস্টিং করতেছে যেমন বাইন্যান্স, বাইবিট, বিটগেট, যদি এরকম কোনো অ্যানাউন্স করে অপশন দেয় সেক্ষেত্রে আমাদের গ্যাস ফি লাগবে না। আর আদার্স যদি এইখানে সরাসরি মিউফাই টোকেন দিয়ে এখানে আমাদের ব্যালেন্স শো করে সেক্ষেত্রে আমাদের উইথড্র করতে হলে কোনো একটা এক্সচেঞ্জারে নিয়ে যাইতে হলে আমাদের গ্যাস ফি লাগতে পারে। আর যদি সরাসরি কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হয় এইখান থেকে সরাসরি আমরা
সে এক্সচেঞ্জারে কালেক্ট করার একটা অপশন দিচ্ছে মিনিফাই থেকে, সেক্ষেত্রে আমাদের ফি লাগবে না। আর যদি সে অপশনটা না দেয় সেক্ষেত্রে আমাদের ফি লাগতে পারে।